আলেমের সিজদার যেই দাম, কৃষকেরও সিজদার সেই দাম, রিকশা চালকেরও সিজদার সেই দাম। রাসূল বলেন খায়রুকুম, রাসূল বলেন নাই খায়রুকুম উলামা, এই কথা বলেন নাই। শুধু আলেমদের কথা বলেন নাই, খায়রুল উলামা এটা বলেন নাই। যেই কোরআন পড়বে সেই শ্রেষ্ঠ, এমপির ছেলে কোরআন পড়ে সেই শ্রেষ্ঠ, রিকশা চালকের ছেলে কোরআন পড়ে সেই শ্রেষ্ঠ, মেথর কোরআন পড়ে সেই শ্রেষ্ঠ, মেথরের ছেলে কোরআন পড়ে সেই শ্রেষ্ঠ। আমার বন্ধু, শ্রেষ্ঠত্বের জন্য আপনাকে কোরআন পড়তে হবে। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বি, কোরআন পড়বেন, কোরআন মোতাবেক আমল করবেন, আর কিচ্ছু লাগবে না। উলামায়ে কেরামের সাথে সুন্দর সম্পর্ক রেখে চলবেন, ইনশাআল্লাহ দুনিয়ায় কেউ ঠকাবে না, পরকালেও কেউ ঠকাবে না। মুসলমান বন্ধুরা, ইসলামের শুরু জামানা থেকেই, আউয়ালে ইসলাম থেকেই একদল বাহিনী আল্লাহ বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী একটা বড় দল সব সময় চেষ্টা করে এসেছে এবং বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। ওরা চায় যেন এই কোরআনের কথা, আল্লাহর এই কালামের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা, এই কোরআনের মিশন যেন বাস্তবায়ন সমাজে না হয়। রাসূলের জামানায় ছিল কি ছিল না? আওয়াজ করে কথা বলেন, ছিল কি ছিল না? রাসূলের জামানায় ছিল, পারে নাই। ওমরের জামানায় ছিল, পারে নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল, পারে নাই। উসমানের জামানায় ছিল, পারে নাই। হযরতে আলীর খেলাফত আমলে ছিল, কেউ পারে নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা জীবনের শেষ চেষ্টাটুকু ব্যয় করে কোরআনকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। আমার বন্ধুগণ, ইংরেজরা এই কোরআনকে মুছে ফেলতে চেয়েছিল। ইংরেজরা হাজার হাজার আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এমন কোন গাছ ছিল না যে গাছের ঢালে কোন হাফেজ কিংবা কোন আলেমের লাশ ঝুলন্ত ছিল না। ইংরেজ ব্যর্থ হয়েছে, ফেরাউন ব্যর্থ হয়েছে, নমরুদ ব্যর্থ হয়েছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকল কাফের মুশরিকরা কোরআনের মিশনকে সমাজে প্রতিষ্ঠা যেন করতে না পারে, সেই মিশনে সবাই ব্যর্থ হয়েছে। বর্তমান সময়েও বাংলাদেশের ইতিহাসের শুরু লগ্ন থেকেই দেখে আসছি, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনকে শেষ করে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য হাজারো চেষ্টা চলছে, এখনো চলছে। কেউ পারে নাই, পারবে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমার বন্ধুরা, আবার এটা আওয়াজ বাড়াইতে বললাম না, কই পর্দার তলে ঢুকছে কোথায়? আমার বন্ধুরা, এ কোরআন আগে একটু বুঝেন, এ কোরআন কেউ চাইলেই মুছে ফেলতে পারবে? জোরে বলে সম্ভব? সম্ভব। কারণ এই কোরআনটা কার কালাম? আল্লাহর নামটা একটু জোরে বলেন না, কার? আল্লাহর কালাম কেউ চাইলেই কি মুছে ফেলতে পারবে? পারছে কেউ? এখন পারবে? ভবিষ্যতে সম্ভব না অসম্ভব? অসম্ভব, অসম্ভব। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বুঝবেন। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন 1400 বছর পূর্বে। কোরআন নাজিল করেছেন আল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োজন মাফিক নাজিল করেছে। যখন যা প্রয়োজন সে পরিমাণ আল্লাহ নাজিল করেছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে হাকিম নাজিল করলেন। এই কালামুল্লাহ আল্লাহ নাজিল করলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ তাওরাত দান করেছেন। সময়ে সময়ে আল্লাহ আসমান থেকে নাজিল করেন নাই, বাইন্ডিং আকার করে কিতাব বানায়া কিতাব আকারে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যান কিতাব পড়বেন আর আপনার উম্মতকে দাওয়াত দিবেন। কিতাবে যা যা লেখা আছে আপনার উম্মতকে বলবেন, আপনার উম্মতেরা আমল করবে। হযরতে ঈসা পয়গম্বরকে দিয়ে দিলেন, যান আল্লাহ আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে আলাদা আলাদা করে নাজিল করেন নাই। বন্ধু, ইনজিল নাজিল করলেন, বাইন্ডিং করে দিয়ে দিলেন। নবী চলে গেছেন, নবীর মিশন বন্ধ হয়ে গেছে। নবীর সেই আমল বলার মতো আর কেউ না। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ কোরআন নাজিল করলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করে বললেন, পয়গম্বর এই কোরআন আমি নাজিল করে দিলাম, তবে এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি কারো উপরেই রেখে দিলাম না। এই কোরআন হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কত সুন্দর করে রব, এ কোরআন আমি নাজিল করেছি রে বান্দা, শুনো। এ কোরআনের প্রতিটি আয়াত আমি আল্লাহ নাজিল করেছি। কোরআনের প্রতিটি হরফ আমি আল্লাহ নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত হাজার কুচক্রী বাহিনী চেষ্টা করবে কোরআনের ভুল তালাশ করার জন্য। আমি আল্লাহ এ কোরআনকে এতটাই নিখুঁত করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবে কোনো সন্দেহ নাই। এটা এমন এক কিতাব রে বন্ধুরা আমার, পৃথিবীর কোন লেখক নাই। যত লেখক আছে পৃথিবীর সকল লেখক তার লেখার শেষে স্পষ্ট করে বলে দেয়, আমার পুস্তিকার মধ্যে যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার পুস্তিকায় যদি কোনো ভুল আপনাদের চোখে পড়ে, নজরে পড়ে যায়, জানিয়ে দিবেন। পরবর্তী সংস্কারে এটাকে আবার নতুন করে সংযুক্ত করা হবে। ঠিক কিনা জোরে বলেন। আমার আপনার রব কত সুন্দর বলে দিলেন, শুনে নাও মানুষ। এই যে হেদায়েতের কিতাব, এটা মুসলমানদের জন্য নয়, শুধু ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যত ধর্মের নামে যত অধর্ম আছে, আমার বন্ধুরি, শুধু যেই মুসলমানদের জন্য আল্লাহ এটাকে হেদায়েত বানিয়েছেন তা না। আল্লাহ বলেন নাই হুদাল লিল
মুসলিমিন। আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য। কোন বৌদ্ধ যদি পড়ে, কোন নাসারা যদি পড়ে, কোন খ্রিস্টান যদি কোরআন পড়ে, মুসলমান বন্ধুরে আমার, এই কোরআন সকল মানুষের জন্য হেদায়েত। এজন্যই দেখবেন আমাদের বাংলাদেশের কিংবদন্তি এক নেতা ছিলেন, মুফাসসিরে কোরআন ছিলেন। বাংলাদেশের এমন কোন পাড়া মহল্লা নাই যেই পাড়া মহল্লায় তার 50 বছরের তাফসিরের জগতে কোরআনের ব্যাখ্যা করেন না। এই স্বৈরাচার সরকারের আমলে বেশি দিন নয় রে বন্ধু, উলামায়ে কেরামের কথা কোনদিন বিরক্ত সহকারে শুনবেন না। আমার বন্ধুরা, এই বাংলাদেশের সকল মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি। ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলমান? আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন রে মুসলমান বন্ধুরা। এই বান্দা যখন কোরআনের তাফসীর শুরু করে দিল, আহা, শুধু বাংলাদেশের মুসলমানরাই তৃপ্তি পায় নাই, এই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত আর তাফসীর শোনার জন্য বসে যেত। ঠিক কিনা? যখন তিনি শুরু করতেন কোরআন থেকে তাফসীর, আহা কত সাবলীল ভাষায়, কত সুন্দর উপস্থাপনা ছিল তার, কি সুন্দর করে কোরআনের ব্যাখ্যাগুলো করে গেছেন। আমার বন্ধু, স্বৈরাচার সরকার আমাদের সকলের হৃদয়ের স্পন্দনকে তার ক্ষমতা দিয়া দুনিয়া থেকে তাকে বিদায় করেছে। ঠিক কিনা? জোরে বলেন, আস্তে বলেন কেন, জোরে বলেন। কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আল্লামা সাইদিকে কেউ মুছে ফেলতে পারেনি। স্বৈরাচারকে যারা স্বৈরাচারী করেছে, যারা দ্বীন ও ইসলাম নিয়ে খেলা করেছে, যারা কোরআনের উপরে হাত উঠানোর অপচেষ্টা করেছে, ওরা সমাজ থেকে পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এ জমিন কার জমিন? আওয়াজ করে বলুন। আসমান কার? সহজ স্বাভাবিক জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সূর্য চন্দ্র টুকুনো আল্লাহর। আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, এই সব কিছু কে সৃষ্টি করেছেন? বেদানা, কলা, আম, জাম কে বানাইছেন? আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলে, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا। এই যে ফল মূল দেখো এত সুন্দর, এই সবগুলো উৎপন্ন করেন কে? জবান খুলে বলেন কে? আমার বন্ধুরা, যে কথা বলছিলাম,
আল্লাহর বান্দা মরহুম দেলোয়ার হোসেন সাইদি যখন বয়ান করতেন, আজও মিডিয়া সাক্ষী হয়ে আছে, পীর সাহেব চরমনাই যখন বয়ান করেন, আল্লাহর কুতুব যখন বয়ান করেন, আর এই চরমনার মাঠে আমিও গিয়েছি কয়েকবার। চরমনার মাঠে গিয়ে দেখলাম পীর সাহেব হুজুর যখন বয়ান শুরু করে দেন, বন্ধু যদি মন চায় একবার যাবেন, আমি বলছি না আপনাকে যাওয়াই লাগবে, যাওয়া ফরজ এমন কোনো বিষয় না। তিনিও যখন বয়ান শুরু করে দেন, আমি স্টেজে বসা ছিলাম। গত বছর আমি স্টেজে বসে পীর সাহেবের উদ্বোধনী বয়ানের সময় হযরতের পিছনে বসে বসে আমি বয়ানগুলো শুনছিলাম। আল্লাহু আকবার। আমি আগে বিশ্বাসই করতাম না যে বয়ানের সময় কেউ হাঁটা চলা করে না। বাস্তব দু চোখ দিয়া যা দেখে আসলাম, আহা মানুষগুলো যেভাবে আল্লাহর বান্দার দিকে তাকায়া তাকায়া বয়ানগুলো শুনেনি, পাহারাদার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, জারজার করে কান্না করতেছি। জাহান্নামের আযাবের কথা যখন বলেন হযরত, মানুষ স্থির থাকতে পারে না রে বন্ধু। গতকাল উসানির ময়দানে ছিলাম, স্টেজ থেকেই দেখলাম আল্লাহর পাগলগুলোর তামাশা। আহা, আল্লাহর কালাম থেকে যখন তেলাওয়াত শুরু হয়, কোরআনে হাকিমের মধ্যে আসছে, যখন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত হবে, আল্লাহর কালাম থেকে কথা হবে, তখন মানুষের হৃদয় মন সব ভয়ে কম্পিত হবে। এই হযরতদের বয়ানে কত হিন্দু মুসলমান হয়েছে, কত বৌদ্ধ মুসলমান হয়েছে কালেমা পড়ে। আমার বন্ধুরা কালেমা পড়ে, কোরআনের ব্যাখ্যা পড়ে মুসলমান হয়েছে কেন? যেহেতু এই কালাম হুদাল লিন্নাস, এটা হুদাল লিল মুসলিমিন, এটা হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের গ্রন্থ এটা। ঠিক কিনা জোরে বলেন? এজন্য কিয়ামত পর্যন্ত মুসলমান হবে, কিয়ামত পর্যন্ত বহু নাফরমান তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে। আল্লাহর কালাম যখনই শুনবে বন্ধু, আল্লাহর কালাম যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কালামের তেলাওয়াত যখন শুনবেন, আমার বন্ধুরা বলতে গেলে লম্বা সময় ইহুদিরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা বড় একটা মজমা শুরু হয়ে গেল। এই মজমার মধ্যে প্রমাণ হবে হিন্দুদের গীতা, হিন্দুদের ধর্মগ্রন্থ কেমন, বৌদ্ধদের ধর্মগ্রন্থ কেমন, কোন ধর্মের ধর্মগ্রন্থ কেমন, তা প্রমাণ করার জন্য সবাই বসে গেল। কারটা সবচেয়ে ভালো প্রমাণের জন্য বসে গেল। মুসলমানদের কোরআন কেমন সেটাও সবাই শুনবে। সময় দেওয়া হলো 10 মিনিট। আমার বন্ধুগণ 10 মিনিট সময়ের মধ্যে সবাই তার নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করবে। 10 মিনিটের বাইরে কেউ যেতে পারবে না। সবাইকে নির্ধারিত সময়ে বেঁধে দেওয়া হলো। পরিচালক, বিচারক, সভাপতি সবাই নিজ নিজ আসনে বসা। তেলাওয়াত শুরু হয়ে গেল। হিন্দু তেলাওয়াত করলো, বৌদ্ধ তার বৌদ্ধ গ্রন্থ তেলাওয়াত করলো, খ্রিস্টানরা তাদের খ্রিস্টান ধর্ম থেকে গ্রন্থ থেকে তেলাওয়াত করলো। সবার 10 মিনিট হওয়ার সাথে সাথেই বাটন চাপা হয়, শেষ। হিন্দু যখন তেলাওয়াত শেষ, বাটন চাপা, টং টং করে আওয়াজ দেয়, মানে আপনার সময় খতম শুরু, আর সময় নেই। বৌদ্ধ শেষ, আবার যখন সময় 10 মিনিট হয় কাটায় কাটায়, আবার বাটন চাপা হয়, তোমারও সময় শেষ। সবার সময় যখন শেষ হয়ে গেল, বিচারক সব বিদুর্মী
ওরা সব খ্রিস্টান, নাস্তিক। ওরা বসছে বিচারকের আসনে, তেলাওয়াত চলছে ধর্মগ্রন্থ থেকে। সবার শেষে তেলাওয়াত করবেন আব্দুল বাসেত হাফিজাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদা। ধর্মগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আব্দুল বাসেত। আমার মুসলমান বন্ধুরা, লম্বা চূড়া গুছানো ঘটনা আমি সেভাবে বলছি না। সবার 10 মিনিটে বদ্ধ তার নির্ধারিত সময়ে তার তেলাওয়াত শেষ করে দিল। খ্রিস্টানও শেষ করে দিল, হিন্দুও শেষ করে দিল। সব শেষ করার পরে এবার মুসলমানদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করবেন কারি আব্দুল বাসেত। আল্লাহু আকবার, জোরে বলেন। সবাই বসা, বিচারকের আসনে বিচারক বসা বিচার করবেন। বাটন টিপার জিম্মাদারি যার হাতে, বেল টিপ দিবেন। সময় শেষ হলে তিনিও বেল নিয়ে প্রস্তুত। সময় শেষ হবে, আওয়াজ দিবে, তেলাওয়াত বন্ধ হবে। আমার বন্ধুরি, কি কালাম আল্লাহ আমাকে আপনাকে দিলেন বুঝলাম না। আমার ভাইরা বন্ধুরা, আমাদের কারি আব্দুল বাসেত উনি স্টেজে বসলেন। চেয়ারে বসার পর চেয়ারে বসে বসে এখনো তেলাওয়াত শুরু করেন নাই। একবার ডানে যান, আরেকবার বামে যান। আমাদের কারীদেরকে তেলাওয়াত করার সময় কি দেখেন না আপনারা কেমন তেলাওয়াত করে? একবার একটু চা খায়, আবার একটু এখানে হাত দেয়, এরপরে একটু ডানে ঘুরে বামে ঘুরে, কত কি পজিশন নিতে নিতেই সময় চলে গেছে প্রায় 6 মিনিট। রইল কয় মিনিট? 4 মিনিটে আর কি তেলাওয়াত করবেন? আব্দুল বাসেত খান এবার পজিশন পাক্কা রেডি, কোরআন সামনে, তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। আমার বন্ধুরা, কোরআন সামনে নিয়ে যে মাত্র তেলাওয়াত করতে লাগলেন, শুরু করলেন। একবার ডানে আরেকবার বামে, এভাবে ঘুরতে ঘুরতে 6 মিনিটের মাথায় গিয়ে যখন এভাবে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করলেন, কোথায় গেল 10 মিনিট? জোরে মারহাবা বলবেন। কোথায় গেল 10 মিনিট? কোথায় গেল 15 মিনিট? কোথায় 20 মিনিট? কোথায় আধা ঘন্টা? কোথায় 40 মিনিট? কোথায় 45 মিনিট? সময় যায়, সময় যায়, সবাই শুধু শুনে, এখনো পর্যন্ত কেউ আওয়াজ দেয় না। সবার চোখে চোখে পানি দেখা যায়। বিচারক কান্না করে, সভাপতি কান্না করে, বেল বাটনে যিনি চাপবেন তিনিও কান্না করে, ইহুদিরা কান্না করে, খ্রিস্টান কান্না করে, বৌদ্ধ কান্না করে, সবার চোখ দিয়ে গড় গড় গড়ে পানি পড়ে। হঠাৎ করে চেতন ফিরে আসছে। ঘটনা কি? বেল তো টিপনের সময় আমার, এখন যিনি বেল টিপার জিম্মাদারি উনি সাথে সাথে বেল টিপা শুরু করেছে। ঘটনা কি? সবাই কান্না করে, ইহুদিদের চোখেও পানি পড়ে। কিরে ভাই, তুমি কান্না করো কেন? আপনি কান্না করো কেন? আপনি কান্না করেন কেন? জানি না কেন কান্না করি। এক জাদু মাখা তেলাওয়াত কি যে শুনলাম, শোনার পরে শুধু নিজের অজান্তেই যেন আমি পৃথিবী থেকে হারিয়ে গেলাম। কোন এক রাজ্যে আমি ঘুরতেছি, আর কি যেন এক মধুর বাণী আমি শুনছি তো শুনছি। এই সেই কোরআন, ঠিক কিনা জোরে বলেন? এই সেই। আমার মুসলমান বন্ধুরা, এই কোরআন আল্লাহ নাযিল করেছেন। এই কোরআন সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। এই কোরআনের সাথে যদি একটা কাঠের টুকরা লেগে যায়, কাঠের টুকরার দাম রেহাল, নাম হয় রেহাল।
কাঠের টুকরা কোরআনের সাথে লাগার কারণে রেহাল নামে রেহালের দাম হয়, কাঠের টুকরার দাম হয়। কাপড় লেগে যায় তো কাপড়ের টুকরার নাম হয় গিলাপ, গিলাপের দাম হয়ে যায়। এই কোরআনের সাথে যেই লেগে যায় সেই দামি হয়ে যায়। হযরতে ওমর দারুন নাদওয়া নামক মিটিং ঘরের মধ্যে পরামর্শ হলো, কে আছড়ি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান টুকুন কেটে নিয়ে আসবা, কে আছো এমন সামনে চলে আসো। হযরতে ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায়া গেছে, আর কে কাউকে লাগবে না, আমি ওমর বলছি মুহাম্মদের গর্দান আমি একাই নিয়ে আসব। নাউযুবিল্লাহি সাল্লাল্লাহু একা নিয়ে আসব। হযরত ওমর গেলেন, লম্বা কাহিনী, শেষ পর্যন্ত গেলেন। আমার বন্ধু বোনের খবর নিতে গেলেন। বোনের খবর নিয়ে দেখলেন যে না, বোনও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আখের গিয়া তিনি কালিমা পড়ে নিজেই মুসলমান হয়ে গেলেন। কোরআনের সাথে এবার ওমরের সম্পর্ক হয়ে গেল। নাপাক ওমর, যেই ওমর রাসূলের গর্দান আনতে যায়, যেই ওমর রাসূলকে মারার জন্য যায়, আবু জাহাল আবু লাহাব ঘোষণা করেছিল 100 লাল ওট দিব, কে আছো রে মুহাম্মদের গর্দানটুকু নিয়ে আসবে। ওমর কেমন ক্ষমতাধর হলে পড়ে মুহাম্মদের গর্দান আনতে প্রস্তুত হয়ে যায়। আমার বন্ধুরা, এমন ওমর যখন কোরআনের সাথে লেগে গেল, এমন ওমরের সম্পর্ক যখন কোরআনের সাথে, এমন ওমরের সম্পর্ক যখন আল্লাহর নবীর সাথে, এমন ওমরের সম্পর্ক যখন সাহাবায়ে কেরামের সাথে, ওই ওমরটা কতটা পরিবর্তন হয়ে গেল। আমার আপনার পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আল্লাহর রাসূল বলেন, আমার পরে যদি নবী হওয়ার সিলসিলা জারি থাকতো, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানায়া পাঠাইতে। কিসের বরকত? বুঝে না কিসের বরকত? আমার মুসলমান বন্ধুরা, হযরত ওমর রাসূলের গর্দান আনতে যায়। কত বড় নাপাক দিল হলে পড়ে ওমর রাসূলের গর্দান আনতে যায়। ওই ওমর যখন কোরআনের সাথে লেগে গেল, দামি হয়ে গেল। 1400 বছর পূর্বে কোরআনের সাথে সম্পর্ক করলে দামি হয়, আজ 1400 বছর পর কোরআনের সাথে সম্পর্ক করলে বুঝি দামি হবে না। আমার বন্ধুরা, আপনারা তো প্রায় সময় আমাদেরকে বলেন, কেউ মজা করে বলেন, অথবা কেউ ইচ্ছা করে বলেন, আবার কেউ বা আমাদেরকে সহ্য করতে পারেন না, এজন্য বলেন। মুসলমান বন্ধুরে, দুইটা চোখ একটু আমার দিকে দিয়া, মনটা আমার দিকে করে আল্লাহর দিকে তাওয়াজ্জু, একদম আল্লাহর দিকে মনোনিবেশ হইয়া দুইটা কথা একটু বুঝার চেষ্টা করেন। ও বন্ধু, আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, দুনিয়া যতদিন থাকবে এই দুনিয়ার মধ্যে আমি নির্ধারিত একটা হায়াত পর্যন্ত থাকবো, আল্লাহ আমাকে রাখবেন। ও বন্ধু, কেউ থাকতে পারে নাই, আমিও থাকবো না। একটা কথা খুব গভীর মনোযোগ দিয়ে একটু দেখেন, ডানে আর বামে তাকান, পরিবারের দিকে তাকান, ঘরের দিকে তাকান। যেই ঘরে আপনার বসবাস, ওই ঘরে তাকায়া দেখেন আপনার বাবা। আপনার বাবাকে বলেন, বাবা, এই ঘরের আসল মালিক কে? আপনার বাবা জবাব দিয়া বলবে, এই ঘরের আসল মালিক আমি না, এই ঘরে তোর দাদা ছিল। দাদাকে জিজ্ঞেস করেন, দাদাজি আপনি কি ঘরের আসল মালিক? বলে, না, আমিও আসল না। বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনার দাদা ছিল, ঘরে দাদা নাই, দাদার বাপ ছিল, ওই ঘরে আজ দাদার বাপ নাই। ওই ঘরে মা ছিল, আজ মা নাই। ওই ঘরে নানি ছিল, আজ নানি নাই। ওই ঘরে নানা ছিল, আজ নানা নাই। ওই ঘরে এমন বহু লোক ছিল, আজ তারা সমাজের মধ্যে নাই। যুবক বন্ধুরে আমার,
আমিও তো তোমার মতো একজন যুবক। ও যুবক, তোমাকে একটু বলছি, তাকায়া দেখো। গত বছর তোমার এক বন্ধু ছিল, আজ তোমার বন্ধুটা নাই। হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, গাড়ির নিচে পড়ে মারা গেছে। আছে না নাই? কি বুঝা গেল রে ভাই? স্পষ্ট হয়ে গেল, তারা যেমন ছিল না আমিও থাকবো না। বাবা ছিল, বাবা নাই। দাদা ছিল, দাদা নাই। ও বন্ধু, আমার বন্ধু ছিল, বন্ধু নাই। হেফজখানায় যখন পড়েছি অনেকে ছিল, আজ তারা নাই। যখন কিতাবখানায় আসলাম অনেকে ছিল, এখন তারা নাই। একটা সময় আসবে, আজ আমি আর তুমি এই মাঠে উপস্থিত। ও বন্ধু, আগামী বছর হয়তো বা আমি আর তুমিও থাকবো না, আমরাও চলে যাব, আমাদেরও দাফন হবে। মসজিদের ওই বারান্দা থেকে লাশটা, আমার তোমার লাশটা মসজিদের বারান্দার খাট এনে নতুন 3 টুকরা কাপড় দিয়া, সাদা কাপড় দিয়া পেঁচায়া নিবে। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে একটু শোনো। সেদিন তোমার আমার আপন কেউ হবে না রে ভাই। ওই দিন আমাকে একা একা রওনা হওয়া লাগবে। ও বন্ধু, যেদিন আমাকে আর তোমাকে 3 টুকরা কাপড় দিয়া পেঁচায়া, এবার 3 দিকে 3টা বান দিয়া যখন খাটিয়ার উপরে উঠাবে, মানুষগুলো দাঁড়াইয়া জানাজার নামাজটুকুন পড়বে। মা ঘরে কান্না করে, বাবা কান্না, ছোট্ট ভাইটা কান্না করে, বাবা বাবা বলে কান্না করবে। সবাই শুধু চোখের পানি ছেড়ে কান্না করে। যদি কাউকে বলা হয় কে আছো গো এমন, আজ রাত কবরস্থানে তার সাথে থাকা লাগবে। বিবি তুমি প্রস্তুত আসনি? বিবি রাজি না। মাকে যদি বলো, যেই মা 10 মাস 10 দিন তোমার পেটে ধারণ, মা গো আজকে রাত্রিটা তুমি আমার সাথে কবরে একটু থাকবে, মাও বলবে না। বাবাকে যদি বলি, বাবা তুমি একটু থাকতে পারবানি, বাবাও বলবে না। ও বন্ধু, আপন ভাইকে যদি বলি, ভাই রে তোরে সারা তো একবেলা খাবারও ঠিক মতন খাই না। বোনকে যদি বলি, বোন আয় না, আয় তুই আমার সাথে আজকে রাত্রিটা কবরে থাক, দুনিয়ার কেউ রাজি হবে? নিজের সন্তানকে যদি বলেন, সন্তান আয় আয়, আজ রাত্রিটা গুরুস্থানে তুই আমার সঙ্গে থাকবি, পৃথিবীর কোনো মানুষ রাজি হবে না। যতই কাছের হোক, মনটা একটু নরম করে দেন বন্ধু। দেখেন 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা, আল্লাহর দিকে একটু মুতাওয়াজ্জু হন। ও বন্ধু, কোন দিকে চলছি, কার সাথে চলছি, কার সাথে আমার সম্পর্ক, কাকে ছাড়লাম আর কাকে ধরলাম, কোন বন্ধু পায়া আল্লাহর মতো বন্ধুকে ভুলে গেলাম। দুনিয়ার কোন ভালোবাসায় পড়ে আমি আমার নবীজির ভালোবাসা ভুলে গেলাম। নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, ইবাদত বন্দেগী ছেড়ে দিলাম। শুধুই ফাহেশা, শুধুই মুনকার, শুধুই মিথ্যা, শুধুই ধোঁকাবাজি, শুধুই ধোঁকাবাজি, শুধুই ধোঁকাবাজি। না বন্ধু না, এই দুনিয়া কিন্তু একদিন শেষ হবেই হবে। এই সব রঙের খেলা একদিন শেষ হবে, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ায় কিছুই থাকবে না রে ভাই। যদি ওই অন্ধকার কবরে তুমি সঙ্গে কাউকে রাখতে হয়, কবরের মধ্যে যদি তুমি কাউকে নিয়ে থাকতে হয়, আমি একজন ছোট্ট ছেলে, তোমাদের সাথেরই এক বন্ধু, তোমাদের মতোই এক মানুষ, আমি বলে যাই, ও বন্ধু এই কোরআনটাকে তুমি নিজের আপন বানায়া দাও। কোরআন পড়ে কেউ ঠকে না। আমার মা আমারে কোরআন শিখাইছে, আমার বাবা আমারে কোরআন শিখাইছে, আমার বাবা আমারে ঠকায় নাই, আমার মা আমারে ঠকায় নাই। আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদের মাথায় আজ যারা টুপি দেখতেছেন, পোশাক দেখতেছেন, ও বন্ধু বলেন না, আপনি তো কোরআন থেকে দূরে চলে গেলেন, আপনি কি পাইলেন? আমরা কি পাইলাম না? আপনি কোনটা পায়া এত খুশি?
আমরা কি না পায়া এত নারাজ? না রে বন্ধু না, আজও বাড়িতে টিনের ঘরেই আছে, এখনো সেই টিনের ঘরেই ঘুমায়, এখনো নিজের ঘরের চতুর্পাশের বেড়াগুলো এখনো টিনের ঘরের। না না, কোনদিন বাবারে বলি নাই রে বাবা কি করলা হায়াতে, আমাদেরকে একটা সুন্দর ঘর কেন করে দিলা? না না না, বাবার কাছে বড় কৃতজ্ঞ, মায়ের কাছে বড় কৃতজ্ঞ। বাবা তুমি কতই না আমাকে ভালোবাসো, তুমি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এই কোরআনের হাফেজ হওয়ার সুযোগ করে দিয়েছো। মুসলমান বন্ধুরে আমার, কবরে যাওয়া যদি সত্যই হয়, ও শামপুরের মুসলমান, যদি আপনি এই কথার স্বীকৃতি দেন হুজুর কবরে যাওয়া সত্যি, তাহলে আমি বলবো রে বন্ধু, যদি কবরে যাওয়া সত্যি হয় তাহলে কারে নিয়ে রওনা হইছো, কোন জিনিস নিয়ে রওনা হইলা, আমারে কি একটু বলবা? কাকে সঙ্গে নিয়ে রওনা হইলা? কোরআনটা তুমি পড়তে পারো না, কোরআন শুদ্ধ উচ্চারণ হয় না, কোরআন যদি শুদ্ধ উচ্চারণ না হয় নামাজও তো তোমার হবে না। ও বন্ধু, আমার মা তো আমাকে কোরআন শিখাইছে, আমি এখনো দেখি আমার মা 5 বেলা কোরআন পড়ে, ফজরও পড়ে, জোহরে পড়ে, আসরে পড়ে, মাগরিবও পড়ে। আমার বাবা কোরআন নিয়ে আছে, হায়াতের পুরা সময়টা কোরআন নিয়া। ও বন্ধু, কোনদিন মানুষের কাছে তো হাত পাতা লাগে নাই। আপনি না হয় একটু ভালো খাটে ঘুমান, আমি না হয় একটু কম দামি খাটে ঘুমাই, আপনি না হয় বিল্ডিং এ ঘুমান, আমি না হয় একটু টিনের ঘরে ঘুমাই, আপনার না হয় ঠান্ডার সময় ঠান্ডা লাগে না, আমার না হয় টিনের ছিদ্র দিয়ে একটু ঠান্ডাই ঢুকে। না রে বন্ধু না, এটাই তো জীবন না। আপনি না হয় ইংরেজিতে ভেজিটেবল খান, আমি না হয় বাংলায় শাকসবজি খাই। ও বন্ধু, খাওয়ার জন্য দুনিয়া না, গরুও তো খায়, মহিষ খায়, হাঁস মুরগি খায়, আল্লাহর আরো কত জানোয়ার গুলো খায়, আমিও তো খাই। খাওয়ার জন্য দুনিয়া না, আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আল্লাহকে চিনবার জন্যে, আল্লাহকে জানবার জন্যে, আল্লাহর কোরআন পড়ার জন্যে। আল্লাহর কোরআন পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, বান্দা তোমার রিজিকের অন্বেষণ করো, রিজিক তালাশ করো। রিজিক তালাশ করার পরে এবার তুমি নামাজের সময় হলে মসজিদে যাও, নামাজ পড়ো, নামাজ শেষে মালিকের কালাম খুইলা একটু তেলাওয়াত করো, দেখবা দিলটা বড় ভালো লাগবে। বন্ধু, মুসলমান হইলাম ঠিক, মুসলমানের কদর বুঝলাম না, মুসলমানের হাকিকত বুঝলাম না, ঠিক কিনা আওয়াজ করে বলো। আমার ভাইরা বন্ধুরা, এই হাজরা বেগম তাহফিজুল কোরআন মাদ্রাসা আমি বড় ধন্যবাদ জানাই আমার ভাইকে, ভাইরি ওয়াসিম মাহমুদি ভাইকে আমি বড় ধন্যবাদ জানাই। আমি আসতেই শুনেছি আমার ভাইয়ের 6টা ভাই, মাশাআল্লাহ, একটা বাবার 6-7 ভাই, এক ভাই মারা গেছে, মোট ভাই কয়জন? 8 ভাই, এক ভাই মারা গেছে, রানিং কয়জন? 7 জন আছে, বোন নাই, 7টা সন্তান রানী আছে। আল্লাহু আকবার, 7টা ভাই মিলে, 7টা ভাই, মাও নাই বাবাও নাই, মেয়েদের জন্য কোরআনের এক বাগান খুলছে, কোরআনের বাগান। বন্ধু, হাদিস শরীফের মধ্যে আসছে, ও দুনিয়ার আমার উম্মতেরা শোনো গো, তোমরা যখন দুনিয়া থেকে চলে যাইবা, যাওয়ার আগে সাদকায়ে জারিয়ার ব্যবস্থা টুকুন কইরা যাইবা। সাদকায়ে জারিয়া কি? রাসূল বলেন সাদকায়ে জারিয়ার অন্যতম একটা মাধ্যম হলো আওয়ালাদিন সালেহিন, নেককার
নেককার সন্তান, ওনার বাবা ওনার মা ওয়াসিম মাহমুদীকে রেখে গেছে, উনি এখন কোরআন শিখায়। রাসূলের হাদিস যা পড়ছিলাম, রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা জানোনি? আল্লাহর রাসূল বলেন শ্রেষ্ঠ হলো তারা যারা নিজেরা কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। রাসূলের যেই কথা ওয়াসিম মাহমুদী ভাইয়েরও সেই কাজ। জোরে বলেন না আল্লাহু আকবার। উনি কোরআনের মক্তব খুলছেন মেয়েদের জন্য। কোরআন শিক্ষা কতটা জরুরি, সময় তো আমার নাই। একটা মেয়ে যদি কোরআনওয়ালা হয়ে যায়, একটা মেয়ে যদি কোরআনের হাফেজা হয়ে যায়, একটা মেয়ে যদি কোরআনওয়ালা হয়, ওই ঘরের পরবর্তী সন্তানটাও কোরআনওয়ালা হয়। তার কোলে যেই বাচ্চাটা দুধ খায়, ওটাও কোরআনের আওয়াজ শুনতে শুনতেই দুধ খায়। আমরাও তো আমাদের ঘরে দেখি আমাদের বাচ্চাদেরকে, আমার বোনেরা, আমার ঘরের কোন সদস্যরা তাদের বাচ্চাদেরকে গান দেখায়া দুধ খাওয়ায় না, গানের আওয়াজ দিয়া ঘুম পাড়ায় না। বন্ধু আমার এক ভাগিনা জিকরুল্লাহরে হাসপাতালে নিয়ে গেলাম, পাশের শিশু হাসপাতালে সবই শিশু, সব কান্না করে। কান্না থামানোর এদের সিস্টেম ছিল গান। আর আমার বোনকে আমি দেখছি কি সুন্দর কোলের মধ্যে নিয়া আল্লাহ 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 আল্লাহ, কি সুন্দর জিকিরের আওয়াজ দিল, ঠান্ডা একটা আওয়াজ, যেন জিকরুল্লাহ ঘুমায়া গেল, কোনো আর সারা শব্দ নাই। আমার বন্ধু কে বলছে হয় না? আপনি তাকায়া কি দেখেন না ওই রিকশা চালক বন্ধুটা, রিকশা চালক বন্ধু যার ভিতরে মালিকের মায়া, সেও কিন্তু আজান শুনলে রিকশা থামায়া মসজিদে যায়। কলেজের বহু বন্ধু কি দেখেন না দাড়ি রাখছে, নেসপেশাক পাঞ্জাবি পরে আজান হলে মসজিদে যায়, আসে না নাই? শুধু আমি না, শুধু কে নাই? আমি। আমার মুসলমান বন্ধুরে, হাফেজ মাওলানা ওয়াসিম মাহমুদী ভাই উনি মেয়েদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলছেন। এখানে যারাই পড়বে সবার আমলগুলো তার মা বাবার কবরে পুষতে থাকবে। ও বন্ধু, আমরাও তো এখানে উপস্থিত আছি, আমার ঘরে একটা মেয়ে আছে, আমার ঘরে একটা সন্তান আছে। বন্ধুরে, কোরআনে হাকিমের মধ্যে আসছে, আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন সন্তান এবং সম্পদ এটা হলো প্রত্যেকটা মানুষের পার্থিব জগতের সৌন্দর্য। বন্ধু আমার, একটু দিলের কান দিয়া শুনবেন, আপনার সন্তান আপনার জন্য সৌন্দর্য, কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে যদি সন্তানটা কোরআনের সাথে সম্পর্ক না করে, যদি সন্তানটা হারাম হালাল না বাসে, যদি সন্তানটা আদবওয়ালা না হয়, যদি সন্তানটা সমাজের মানুষের কাছে নিরাপদ না হয়। নিরাপদ আমলওয়ালা নেককার সন্তানগুলোই সমাজের জন্য সৌন্দর্য, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরা, পুরুষের মাদ্রাসার চাইতে আমি মনে করি মহিলাদের মাদ্রাসা বেশি হওয়া দরকার। কারণ মায়ের যদি দিনের জ্ঞান না থাকে, একটা বাচ্চার শুরুটাই হয় মায়ের কোল থেকে। মা যদি দিনদার না হয়, মা যদি আল্লাহওয়ালা না হয়, এখনকার সন্তানদের অবস্থা হলো এমন, মা সন্তান মায়ের পেটে যখন সন্তান, তখনও মাটা বারবার টিভির দিকে তাকায়, টিভির দিকে তাকায়া থাকে। ও বন্ধু, একটা বার একটু মনোযোগ দিয়া শুনেন, আপনার পেটে যেই সন্তান এসেছে এটা তো আল্লাহ দান করেছেন, এই নিয়ামত তো পৃথিবীর কেউ দিতে পারে না। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান কন্যা
সন্তান দেন, একবার একটু ভাবেন তো মা, আপনার পেটে যেই সন্তান, ওই সন্তান যদি টিভির পর্দায় আপনি সামনে বসে থাকেন, তার একটা খারাপ প্রভাব পড়বে। মঈনুদ্দিন চিশতির মা বলে, মঈনুদ্দিন এত বেশি বেড়াগিরি করিও না, এত আনন্দিত হইও না, তোমার চেহারা দেখা মানুষগুলো কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, তোর কোনো কারামতি না। বলে মা এটা আবার কেমন কথা? কয় হ্যাঁ এটাই বাস্তব কথা। মঈনুদ্দিন চিশতি দিলের কান দিয়া শুনো, আমি তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছি কোনোদিন ওযু ছাড়া ছিলাম না, আমি যখন দুধ পান করাইছি ওযু ছাড়া দুধ পান করাই নাই, আমি যখনই তোকে লালন পালন করেছি, তোর সেবা যত্ন করেছি, রাত্রের গভীরে যখন তুই কান্না করতি ওই গভীরে উইটা আগে ওযু বানায়া তারপরে তোকে দুধ পান করার জন্য স্তনটা মুখে দিছি। এইভাবে যত্ন সহকারে আমি মা তোর পেছনে মেহনত করেছি বলে তুই মঈনুদ্দিন চিশতি। অথচ আমরা আজ সেই মঈনুদ্দিন চিশতির নামে বড় বড় ডেক বসাই, মঈনুদ্দিন চিশতির আমল আমাদের মধ্যে নাই। ঠিক কিনা আওয়াজ করে বলে। এই রোডের মাথায়ও দেখলাম বিশাল বড় এক ডেক আছে না নাই? জোরে বলেন। এই মঈনুদ্দিন চিশতি এখানে কোত্থেকে আসলো রে বেটা? মঈনুদ্দিন চিশতি তো ডেকের কথা বলে নাই, মঈনুদ্দিন চিশতি তো এ ধরনের কথা বলে নাই। মঈনুদ্দিন চিশতি আজান হলে পরে মসজিদে গিয়েছে, কোরআনে হাকিম তেলাওয়াত করে করে দিল ঠান্ডা করেছে। বন্ধু দুইটা হাত আপনাদের সামনে রাখলাম, আমি এখনো দেখি আমার মা আমাদেরকে ঘুম থেকে ডাইকা দেয়, ফজরে না উঠলে বারবার নাড়া দেয়, আয় বেটা ওঠস না কেন? এখনো তো বয়ান করি, আজকেও যদি বাড়িতে যাই ফজরে যতক্ষণ না উঠবো ততক্ষণ বাইরা বাইরে চলবে। বন্ধু আমার মা তো আমাদের জন্য জান্নাত চায়, এজন্য জাগায়া দেয়। আপনিও তো বাবা, আপনিও তো মা, আপনি কি চান না আপনার সন্তানটা জান্নাতি হোক? আপনি কি চান না আপনার মেয়েটা জান্নাতি হোক? বন্ধু আপনি কি আদর করেন আমাকে কি একটু বুঝাবেন? আদর মানে কি? আদর মানে নামাজ না পড়ানো, আদর মানে কোরআন না শেখানো, আদর মানে ইসলাম না শেখানো। আমার ছোট্ট বাতিজির কথা বলি বন্ধু, দূরের গুলা জানি না বলবো কিভাবে। আমার ছোট্ট বাতিজি আমারে বলে চাচ্চু খাবারের দোয়া পড়লা না কেন? আমি আশ্চর্য, আমার ভাই তাকে রইছে আমার দিকে, কই শুধু তোরে না আমগরো ধরে। দূর বয়সের বাতিজি, আল্লাহু আকবার, ওরাও তো মা, আমার মাও তো মা। আমার মা দস্তরখান ছাড়া খাবার দেয় না, আগে দস্তরখান তারপরে খাবার। এখন তো মায়েরা দস্তরখান চিনে না। আমার ভাই মাওলানা ওয়াসিম মাহমুদি মায়েদেরকে শেখানোর জন্য যেই কুরবানি, যেই ত্যাগ, ওনার ভাইদেরকে আমি বলবো ভাই রে, এই মাহমুদির মতো আপনিও তো আপনার মায়ের সন্তান। ও যেহেতু প্রতিষ্ঠান খুলছে, আমি আপনাদেরকে জোর করে বলবো, বড় মায়া নিয়া বলছি বন্ধু, আপনি আপনার ভাইয়ের সাথে থাকবেন। 5টা সন্তান বাবার। ও বন্ধু, একজন কৃষক, একজন ডাক্তার, একজন মসজিদের খতিব, একজন মুফাসসির, যে যেই তবকার হোক, আজান হলে পড়ে ভাই একজন কৃষক কাজ করে, কৃষক থেকে আজান শুইনা মসজিদে ঢুকে গেছে, ইমাম সাহেব মসজিদে ঢুকে গেছে, ডাক্তার আরেক ভাই মসজিদে ঢুকে গেছে। এক বাবার 5 সন্তানের 5 কাজ। ও বন্ধু আর বেজাল বুঝো না, এবার একটু সত্য কথা শুনা নেন। 5 জন যখন মসজিদে চলে গেছে, আলেমের সিজদার যেই দাম, কৃষকেরও সিজদার সেই দাম, রিকশা চালকেরও সিজদার সেই দাম। রাসূল বলেন খায়রুকুম, রাসূল বলেন নাই খায়রুকুম উলামা, এই কথা বলেন নাই। শুধু আলেমদের কথা বলেন নাই, খায়রুল উলামা এটা বলেন নাই। যেই কোরআন পড়বে সেই শ্রেষ্ঠ, এমপির ছেলে কোরআন পড়ে সেই শ্রেষ্ঠ, রিকশা চালকের ছেলে কোরআন পড়ে সেই শ্রেষ্ঠ, মেথর কোরআন পড়ে সেই শ্রেষ্ঠ, মেথরের ছেলে কোরআন পড়ে সেই শ্রেষ্ঠ। আমার বন্ধু শ্রেষ্ঠ
শ্রেষ্ঠত্বের জন্য আপনাকে কোরআন পড়তে হবে। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বি, কোরআন পড়বেন, কোরআন মোতাবেক আমল করবেন, আর কিচ্ছু লাগবে না। উলামায়ে কেরামের সাথে সুন্দর সম্পর্ক রেখে চলবেন, ইনশাআল্লাহ দুনিয়ায় কেউ ঠকাবে না, পরকালেও কেউ ঠকাবে না।